আমার যে এক্স ছিল সে তো এক নম্বরে নির্লজ্জ। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। আরে আমি বাড়িতে জানি এই ছাগলটা আমার সব খেয়ে ফেলে, ছাগলটা প্রচুর হতভাগা আছে মাইরি। হতভাগা মানুষটা কিন্তু এই যে আমি। যাকে আমি ভালোবেসেছি তার নামে আমি লিখছি সে আমার সাথে এই খারাপ করেছে। ব্ল্যাকমেল, এটাকে কি ব্ল্যাকমেল বলে বলো? আর তুমি মন থেকে বলো তো তোমাকে আমি ব্ল্যাকমেল করেছি? কোনোদিন বলতে পারবে না যে সেরকম ছিল আমি না। এই কে বলছে খারাপ ছেলে, কে বলছে খারাপ ছেলে? আরে কেউ খারাপ ছেলে বলবি না, একে এ হচ্ছে প্রচুর একটা বদমাস ছেলে। তো ব্যাপারটা হচ্ছে যে প্রীতি মণ্ডল তার ইউটিউব চ্যানেলে সে একটা ভিডিও পোস্ট করে তার জার্নি হিসাবে। ব্যাপারটা হচ্ছে যে প্রীতির প্রথম এক্স না, প্রীতির ছাগল, এই প্রীতির ছাগলের ভাই এই ভিডিওটা হজম হয়নি, তাই রিপ্লাই ভিডিও নিয়ে চলে এসেছে। পাঠিয়েছি শুধুমাত্র এই একটা ভিডিওর জন্য যেটা আমার এক্স আমার সাথে ঘটিয়েছিল। এর মধ্যে আর কি আর কোনো ভিডিও ছিল না? একটা ভিডিও ছিল, কিস করা ভিডিও। আর কি কোনো ভিডিও ছিল না আমাদের মধ্যে? আরে তোমাদের মধ্যে কিস করা ভিডিও বাদ দিয়ে আরো অন্য ভিডিও আছে। আরে দাও না, আরে দাও, পাঠিয়ে দাও না, ভিডিওটা দেখবো। আরে দাও না। আরে ভাই এই ছেলেটাকে মাথা কি তার কাটা আছে ভাই? মানে ভাই সেই 5 বছর আগের ভাই কথাগুলো ভাই এখন এসে আবার তুলছে। এখন আমার ডিপিটা দিয়ে রেখেছে। সে মানুষটা তো একবার বললে ডিপি চেঞ্জ করার কথা, ঠিক আছে, মানুষটা যখন বললো ডিপির কথা, ডিপি থেকে সরিয়ে দেবো, চাপ নেই। আরে এর নামটা আমি সত্যি সত্যি ছাগল দিয়ে ভুল করিনি, মানে প্রীতি ডিপিটা ভাই এখনো দেয়া আছে, আবার এখনো फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं। মানুষ আমাকে তোতলা বলে, তা আমার বিশ্বাস করা বিন্দু মাত্র খারাপ লাগে না। আরে খারাপ কেন লাগবে? তাহলে তুই তো তোতলাই, আবার আমাকে এদিকে অনেকে বলে তুই তোতলা কমেন্ট বক্সে এসে বলে এই আমাকে তোতলা কেউ বলবি না, এর কমেন্ট বক্সে গিয়ে তোতলা বল। যদি সেরকম যদি মানসিকতা থাকতো 3-4টে গার্লফ্রেন্ড আমার এখনো তো তাহলে থাকতো, তার থেকে বেশি আমি নেই কেন? আমি মানসিকতা স্থির আছি, মানসিকতা আমার সঠিক আছে, ওর জন্য আমি আমার থেকে স্ট্রং আছি। হ্যাঁ ভাই এই মানসিকতায় প্রচুর স্ট্রং আছে, কারণ এই খেয়েছে হরলিক্স। আরে হরলিক্স কেন আরেকবার, তাহলে আরো স্ট্রং হয়ে যাবে, আরো স্ট্রং। আরে দাদা তুমি তো জানো প্রীতি স্ট্রং না, আরে প্রীতিকে গিয়ে একটু বলো না ওকে হরলিক্স খেতে, তাহলে ও একটু স্ট্রং হয়ে যাবে। তোমাদের কাছে যখন কোনো কন্টেন্ট থাকে না তখনই কি আমাকে নিয়ে পড়তে হয়? আমি সেটা তো বুঝতেই পারি না। এরকম বলবি না, হরলিক্স খাওয়ালি কিন্তু এক্ষুনি হরলিক্স খাওয়ালি। কি বলি আমার কোনো কন্টেন্ট নেই? আরে এই মিমস রিভিউ গুলো কে বানাচ্ছে? এগুলো আমি বানাচ্ছি ভাই, আমি চ্যানেলকে দেখে আসতে পারো, মিমস রিভিউ ভর্তি। ছাগলের সাথে অনেক কথা বলেছি, ছাগলকে বাদ দাও, এবার ছাগলের মালিকের সঙ্গে কথা বলা যাক। আমার সাথে যেটা হয়েছে সেটা অনেক মেয়ের সাথেই হয়তো হয়েছে, তারাও বলতে পারেনি, পারবেও না হয়তো কোনোদিন বলতে। আজকে আমার মনে হচ্ছে বলে যাই, আমি থাকি বা না থাকি আমার এই কথাগুলো থেকে যাবে এই সোশ্যাল মিডিয়াতে। আরে আমার সাথে যেটা হয়েছে অনেক রোস্টার সাথেও সেটা হয়েছে, তাই ভাবলাম রোস্ট করতে চলে আসি, আমি থাকি বা না থাকি এই চ্যানেলে ভিডিওটা থেকে যাবে, রোস্ট ভিডিওটা। সবাই দেখবে, হাসবে, মজা নেবে, আর আমারও ভিউজ হতে থাকবে। আমি ওই সময়টাতে সব থেকে বেশি খারাপ সময় কাটিয়েছি, আমার লাইফের সব থেকে স্ট্রাগল টাইম ছিল ওটা। আমারও সেই দিন অনেক স্ট্রাগল টাইম ছিল ওটা। डिप्रेशन। আরে হাসছিস কেন রে তোরা? আরে এখানে কষ্টের সিন চলছে, কান শুধু হাসা। ব্যাপারটা হচ্ছে যে প্রীতি ভাই আগে এর থেকে ভাই স্টোরি লাইফে অনেক শুনিয়েছে, মানে লাইফের স্টোরি, মানে স্যাড স্টোরি ভাই। আবারও ভাই ভিউজের জন্য চলে এসেছে আবার স্টোরি শোনাতে ভাই সবাইকে। এখন অনেকে আমাকে বলবে তুই ভিউজের জন্য প্রীতিকে নিয়ে ভিডিও বানাচ্ছিস। আরে প্রীতিও কিন্তু কম না ভাই, এর আগেও ভাই স্যাড স্টোরি অনেকবার শুনিয়েছে প্রীতি, কারণ স্যাড স্টোরি ভিডিওতে ভাই ভিউজ বেশি আসে, একটু ইমোশনাল হয়ে মানুষজন দেখে ভাই। মানে তোমরা একটু প্রথমে খেয়াল করো প্রীতির ভিডিওটা কিভাবে শুরু করেছিল। আমাদের সাথে আজকে অনেক কথা শেয়ার করব। ওই শুয়োরটা আমার সব খাবারগুলো খেয়ে নিয়েছে, কালকে অন্তরা দেবাকে এত বড় একটা চকলেট দিয়েছে, ওটাও দেখবো কখন ফ্রিজে। মানে ভিডিওটা শুরু করেছিল ফানি মুভমেন্ট দিয়ে, তারপরে ভিডিওর মানে স্যাড স্টোরি গুলো যেটা আছে না ভাই, কান্না করেছিল, ইমোশনাল হয়ে গেছিল, সেই সিনগুলো ভাই কেটে ফার্স্টে দিয়েছে, মানে ইন্ট্রো সিন, মানে যাতে ভাই প্রথমে এই ইমোশনাল ভিডিওটা দেখে ভাই সবাই পুরো ভিডিওটা দেখে আর কমেন্ট করে ভালো ইমোশনাল হয়ে প্রীতিকে সাপোর্ট করে সবাই। আর একটা জিনিস খেয়াল করো, মানে যখন সেট সিন আছে মানে কান্না করেছো, ওই ফটোটা ক্লিক করে ওখানে থাম্বনেলে গিয়ে বস খায়, যাতে লোক ক্লিক করে ভিডিওটা দেখে আবার পুরো ওয়াচ করে, মানে বুঝতে পারছো, সব ভিউজের কামাল। सब क्या देखना पड़ रहा है। প্রীতিও কম নয়, প্রীতির ছাগলটাও কম নয়, প্রীতি দুটো মানুষকে ভালোবেসেছিলাম লাইফে, দুটোই ধোকা খেয়ে গেছি একদম। আরে তুই দুটো বয়ফ্রেন্ডকে ভালোবেসেছিলিস? আরে ভাই আমাকে তো কেউ ভালোবাসে না ভাই, আমি তো একা ভাই, আমি কি হবো তাহলে? আমি আগে যাকে ভালোবেসেছিলাম সেটা ভুল মানুষ ছিল, দ্বিতীয় ভালোবাসাটা আমার সঠিক মানুষের সাথে হয়েছে, কিন্তু পরে দেখলাম না मैं तो चूतिया हूँ। আর হাম লড়কি বাজ হুঁ ক্যা? সত্যি কথা বলতে ভাই আমাকে প্রীতিকে নিয়ে রোস্ট ভিডিও বানাতে একদমই ইচ্ছা করে না ভাই, কিন্তু এদের ন্যাকামি ভিডিওগুলো দেখে ভাই রোস্ট করতে ইচ্ছা করে অটোমেটিক ভাই, মানে ভিতর থেকে ভাই আগ্রহ জেগে ওঠে ভাই রোস্ট করার। তো ভাই প্রীতির ভাই জার্নি মানে সেট জার্নি শেষই হয় না ভাই, এত বড় ভাই 2-3টা ভিডিও আপলোড করে দিয়েছি চ্যানেলে ভাই, মানে সেট স্টোরি ভাই চলেই না ভাই, এগুলো তো হয়নি ভাই, আরো বাকি আছে এখনো। ছাগলও ভাই রিপ্লাই দিয়ে যাচ্ছে।
আর guys, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করো আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে তখন জন্য সবাইকে